সংসারের মঙ্গলের জন্য আমরা গৃহিণীরা সব করতে পারি। সময়ের সাথে তাল মিলিয়ে সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার আর এখন সকাল 5:30 বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠেছি 5টার পরে, তারপর ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে বাইরে চলে আসছি। বাইরে এসে ভাবলাম তাহলে ফুলটা আগে তুলে নিই, কারণ আজ সোমবার তো একটু বেশি ফুল দিয়ে পূজা দিলে মনটা ভীষণ ভালো লাগবে। সোমবার আর বৃহস্পতিবার এই দুইটা দিন যদি অনেক করে ফুল পাই না, পূজা দিতে ভীষণ ভালো লাগে। আর যদি ফুলটা না তুলি তাহলে যে ফুল পরে গেলে পাবো, কিন্তু সেরকম আর কি পাবো না, মন মতো পাবো না। আর এখন এই যে দেখো আমি এদিকে ফুল তুলতে আসছি, একটা বড়মা শাশুড়ি কিন্তু ফুল তুলতে আসছিল, সেও কিন্তু ফুল তুলেছে, কিন্তু সে কিন্তু বেশি ফুল তোলে না, ওই মোটামুটি যে কটা তার লাগবে তুলে নিয়ে যায়, বাকি কিন্তু গাছে থেকেই যায়। তারপরেও আমার মন মতো তোলার জন্য সকালে আগে এসে ফুলটা তুলে নিলাম, তাহলে আর চিন্তা থাকবে না ফুল পাবো কি পাবো না, এরকম আর চিন্তা ভাবনা থাকবে না। তো যাই হোক, বাইরে থেকে তো ফুলগুলো তুলে নিলাম। হলুদ জবাও পেয়েছি অনেকগুলো, লাল জবা তো প্রচুর ফুটেছিল, কিন্তু মাত্র কয়েকটা তুলেছি। লাল জবা তো বেশি লাগে না অত, সেই জন্য হলুদ জবা, সাদা জবা এগুলো বেশি করে তুলেছি। নীলকণ্ঠ ফুলও তুলেছি, সাদা ফুলও কিছুটা তুলেছি, বেশি একটা পাইনি, কারণ বৃষ্টির জন্য কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য সাদা ফুলগুলো সেরকম ফোটেনি। আর আমাদের বাড়ির সামনের দিকে যে একটা জায়েদের গাছ আছে, পঞ্চজবা ফুল গোলাপি কালারের হয়, তো সেইখান থেকে 3-4টা ওই যে পঞ্চজবা ফুল তুলেছি। এগুলো দিয়ে আমার পূজা হয়ে যাবে। তার সাথে আজ যেহেতু সোমবার, দূর্বা, বেলপাতা এগুলো তো তুলতেই হবে, আর সাথে তো তুলসী পাতাও। আর মহাদেবের জন্য ধুত্রা ফুলও তুলেছিলাম, কিন্তু ফলটা পাইনি। আর জানো তো আজকে বেলও পেয়েছিলাম, ছোট্ট একটা বেল পেয়েছিলাম, কি যে ভালো লাগছিল। সেই যে পূজার সময় মহাদেবের জন্য বেল দিয়েছিলাম, তারপর আর কিন্তু বেল দেওয়াই হয়নি। তখন ওই প্রসাদে হয়তো বেল দিয়েছিলাম, কিন্তু ওই যে যে কোনো একটা ফল মহাদেবকে অর্পণ করতে হয় না, একটা বলো 3টা বলো, সেভাবে আর কি দেওয়া হয়নি, হয়তো এই ফার্স্ট টাইমই হয়তো দিলাম। দিয়ে জানো তো ভীষণ ভালো লাগছিল। মহাদেবের সব থেকে পছন্দের ফল বেল, তো দিয়ে এত ভালো লাগছিল। আর আকন্দর ফুল তো এখন হয়তো ফোটে না, যাওয়া হয়নি আমার, এর আগে গেছিলাম তখন দেখি ফোটে নেই। তো আর ধুত্রার যে ফুল পেয়েছি, ফলটা পাইনি, যেখানে ফল ছিল সেখানে পুকুরের মধ্যে অনেক জল হয়ে গেছিলো, এই জন্য আর যেতেও পারিনি, তুলতেও পারিনি। তারপরও ভেবেছিলাম ছানের আগে যাব, কিন্তু আর মনেই ছিল না। তো যাই হোক, যতটুকু পেরেছি মহাদেবের জন্য জোগাড় করেছি। জানি মহাদেব অল্পতেই সন্তুষ্ট, জানি না আমার এই অল্পটুকু নিয়ে মহাদেব ঠাকুর কতটা সন্তুষ্ট, তারপরও মনের ভক্তি দিয়েই কিন্তু মহাদেবকে আমি পূজা দিয়ে থাকি। আর পূজা দিতে পেরেও মনে একটা শান্তি, এত ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না। তো ফুল তোলা কমপ্লিট করে তারপর এই যে সংসারের কাজগুলো লেগে পড়েছি। সংসারে যে সকালের যে কাজগুলো থাকে সেগুলোই আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছি। আমরা গৃহিণীরা কিন্তু সবসময় সংসারের মঙ্গল কামনাই করে থাকি, সেই মঙ্গলের জন্য কিন্তু সব কিছুই করে থাকি। একটা মেয়ে এই সংসারের পেছন যে কতটা স্যাক্রিফাইস করে আর কতটা সে সংসার করতে চায়, এই স্যাক্রিফাইস দেখে বোঝা যায় যে কতটা সে সংসার করতে চায়। প্রত্যেকটা মেয়েই কিন্তু সংসার করতে চায়, হয়তো সংসার করতেই চায় না। যাই হোক, সেগুলো নাই বা বললাম, কিন্তু বেশিরভাগ মেয়েরাই কিন্তু সুন্দর একটা সংসার, গোছানো সংসার চায়। তেমনি আমারও একটা শখ যে সুন্দর একটা গোছানো সংসার হবে, এটাও কিন্তু আমার সংসার। তো যাই হোক, এখানেও কিন্তু মঙ্গলের জন্যই আমি সংসারের কাজগুলো করে থাকি, আর সেই জন্যই তো সকালে উঠে বাসি কাজকর্মগুলো সুন্দর করে থাকি, কারণ একটা হিন্দু পরিবারে সকালে ঘুম থেকে ওঠার পর বাসি জিনিসটাই আগে সারতে হয়, কারণ বাসি জিনিস থাকলে সেটা সংসারের জন্য অমঙ্গল। তাই সবসময় চেষ্টা করি বাসি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। তো সেই মতো
কাজগুলো করে থাকি। তো তারপর ফুল তুলে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, বা ভেতরের দিকে বাইরের দিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর রান্নাঘরে কাজও হয়ে গেছে, ঘর বারান্দা ঝাড় দেওয়া, উনুন লেপা, টেবিল মোছা, রান্নাঘর মোছা সবটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো তো আগে মেজে নিয়েছি, মেজে এখন বাসনগুলো ধুয়েও নিচ্ছি। তো বাসনগুলো ধুলে মোটামুটি আর কি বাসি কাজ হয়ে যায়। এখনও কাচা ধোয়া বাকি আছে, এগুলোও কিন্তু বাসি কাজের মধ্যেই পড়ে। বাসি জামা কাপড় ধোয়া সবটাই কিন্তু বাসি কাজের মধ্যেই পড়ে। বাসি বিছানা এগুলোও কিন্তু বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া এগুলোও কিন্তু বাসি কাজের মধ্যেই পড়ে। সব সময় চেষ্টা করি এই কাজগুলো সকালে কমপ্লিট করে নেওয়ার। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে রেখে অনেকগুলো কাঁঠালের বীজ হয়েছিল জানো তো, সেগুলোও ধুয়ে নিলাম। এখন বেশ ভালোই কাঁঠাল খাওয়া হচ্ছে, তো এই জন্য কাঁঠালের বিচিগুলোও কিন্তু হচ্ছে অনেক। আর এই কাঁঠালের বিচি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই কাঁঠালের বীজগুলো অনেকভাবে খাওয়া যায় জানো তো, সেদ্ধ করে মাখিয়েও খাওয়া যায়, যেমন আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ মাখানো হয়, ওভাবে মাখিয়ে খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, তারপর মাছের ঝোলেও খেতে পারো তোমরা, ডালে দিয়েও খেতে পারো, খিচুড়ি ভাতেও দেওয়া যায়, সব অনেক রকমভাবেই কিন্তু এটা খাওয়া যায়। তারপর কিন্তু ওই যে উনুনে যে মাটির উনুনে যে রান্না করা হয় না, রান্না করার পর যে আগুনটা থাকে না, ভেতরে ছাই আগুন, ওইটার মধ্যে যদি পুড়িয়ে খাওয়া যায় ওটাও কিন্তু ভীষণ টেস্ট লাগে। আবার খোসা সহ শুধু শুকনো খোলায় ভাজলেও কিন্তু ওইগুলো খেতেও ভীষণ ভালো লাগে। অনেক খেয়েছি জানো তো, বিয়ের আগে আমাদের বাড়িতে অনেক বড় কাঁঠাল গাছ ছিল আমাদের উঠানের সামনে। তোমরা দেখেছো আমাদের যে এখানটাতে এখন তুলসী গাছ আছে না বাবার বাড়িতে, তোমাদের দেখেছো, ঠিক ওইখানটাতে আমাদের অনেক বড় মোটা কাঁঠাল গাছ ছিল। কখনো আমাদের আম কাঁঠাল কিনে খেতে হয়নি, সেই ছোট্টবেলা থেকে নিজেদের বাড়ি থেকেই আমরা খেয়েছি। তো ওই কাঁঠাল গাছ ছিল, প্রচুর কাঁঠাল আসতো, আর ওটা কিন্তু ভাগের ছিল। আমার বাবারা জ্যাঠারা সবাই, মানে আমার যে দাদু তারা 3 ভাই ছিল, তো 3 ভাগ করে কাঁঠাল নেওয়া হতো, আম কাঁঠাল এগুলোর ভাগ হতো। অনেকটা বড় একটা আম গাছও আছে আমার বাবার বাড়িতে। তো সেটা তোমাদের সাথে কখনো দেখানো হয়নি, সেটা আমাদের বাড়ির উপর ছিল না, কাঁঠাল গাছটা আমাদের বাড়ির উপর ছিল। আম গাছটা এখনও আছে, কাঁঠাল গাছটা নিয়ে ঝড়ে আর কি উপড়ে গেছিলো, তো সেটা কেটে দেওয়া হয়েছিল কাঁঠাল গাছটা। তো সেখান থেকে কাঁঠাল আমরা অনেকভাবে খেয়েছি। এখানে এসবভাবে খাওয়া হয় না, শুধু ভাজি করেই বেশি খাওয়া হতো, ভাজি ডালি দেওয়া, চচ্চড়ি, তারপর খিচুড়ি ভাতে এভাবে খাওয়া হতো। কিন্তু এবছর আমরা সেদ্ধ করে মাখিয়েও খেয়েছি, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তোমরাও খেয়ে দেখতে পারো। তারপর দেখো এদিকে, তারপর তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজকর্মই হয়ে গেল। ওইদিকে কাঁঠালের বীজগুলো ধুয়ে তো রোদে শুকাতে দিয়েছি, শুকানোর পরেই কিন্তু এইগুলো খেতে হয়। তারপর মাছ ধুয়ে দিলাম, আর কলপাটটাও কিন্তু ভালো করে পরিষ্কার করেছি। ও সরি বন্ধুরা, এই যে দেখা এখন কিন্তু রোদে শুকাতে দিচ্ছি, এখন বেশ ভালো, এগুলো শুকিয়ে গেলে তারপরে খেতে ভালো লাগবে। কলপাটটাও আজকে পরিষ্কার করে নিলাম, দেখলাম হালকা পাতলা শ্যাওলা হচ্ছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো 1-2 দিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কলপাড়ে দেখলাম বেশ ভালোই হালকা পাতলা শ্যাওলা পড়ে গেছে। তো বেশি হওয়ার আগে আর কি পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে, আর কালকে রাতে এনেছিল মাছ, তো সেই মাছটাও ধুয়ে দিলাম। 2 রকম মাছ এনেছিল, সিলভার কাপ মাছ আর বাটা মাছ। তো কাল রাতে সেভাবে ধোয়া হয়নি, ওভাবে কেটে 1 ধোয়া 2 ধোয়া করে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে বাটা মাছটা রান্না করবার জন্য বের করেছে, তো সেই মাছটা ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে কলপাটটা পরিষ্কার করে মাছ ধুয়ে তারপর ঝাঁটা দিয়ে একবারে জল ঢেলে ধুয়ে দিলাম। দিয়ে তারপর এখন পূজার কাজকর্মগুলো করছি। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, তুলসী আসনটাও মুছলাম। এখন পূজার বাসনগুলো মেজে নিচ্ছি, আর ফুলটা তো সকালেই তুলে রেখেছি, শুধু বেলপাতা দূর্বা এগুলো আনা বাকি আছে, তো এগুলোও তুলে নেব। তো তার আগে পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এখনও ঘরের কাজ তো না খেয়ে ঠাকুর পূজাটা দিব। সোমবার দিন আমি একদমই না খেয়ে আর কি পূজাটা দিই না, একদমই ভালো লাগে না খেয়ে পূজা দিতে। যেহেতু আমি নিরামিষ খাই না এই দিনে, তো সেই জন্য অনেকে নিরামিষ খায়, আবার অনেকে খায় না। যেহেতু আমি খাই না, সেহেতু আমি না খেয়েই ঠাকুর পূজাটা সকালেই দেওয়ার চেষ্টা করি, না খেয়ে দেওয়ার চেষ্টা করি।
আর বৃহস্পতিবার দিনও কিন্তু আমি না খেয়েই করি যতটা সম্ভব। যখন আর হয় না তখন খেয়েই দিতে হয়। তবে এমন একটা হয়ে গেছে না খেয়ে পূজা দিতে ইচ্ছা করে। আসলে পূজার বিষয়টা না মন থেকে আসার দরকার। কখনো জোর করে এই যে নিরামিষ খাওয়া বলো, জোর করে এটা মানা বলো, সেটা মানা বলো, এই পূজার কাজটা বিশেষ করে জোর করে কখনোই হয় না। আর হয়ও না, আর এর থেকে কোনো ফল লাভও হয় না। তাই পূজার বিশেষ করে পূজার কাজটা মনের ভক্তি দিয়ে করতে হবে। মন থেকে যেটা ভগবান পাবে সেটাতেই ভগবান সন্তুষ্ট হবে। আমি তো সেটাই মনে করি। তো সেই জন্যই মনটা চায় আর কি না খেয়ে পূজা দিতে। খেয়ে একদমই পূজা করতে ইচ্ছা করে না। আগে কিন্তু আমি বৃহস্পতিবারের পূজাটা দিতেই চাইতাম না। শিব ঠাকুর বসানোর আগে আমি সত্যি কথা যেটা তোমাদের বলছি, কথাগুলো বলতে জানো তো আমার এখন গাটা না কীভাবে শিউরে উঠতেছে, জানি না কেন। আমি পূজাটা দিতেই চাইতাম না। এমনি দিনে পূজা করতাম, তবে প্রথম তো পূজা দিতে ইচ্ছা করতো না। পূজা দেওয়ার কথা যখন শাশুড়ি মা আমাকে বলতো তখন একটা ভালো লাগতো না আর কি, যে পূজা দিব আমি, সে দিতে পারবে না, তবে দিতাম। তারপরে এমনি দিনে পূজা দিতাম, তখন আস্তে আস্তে আর কি পূজা দেওয়ার প্রতি একটা মন আর কি যেটা বলে সেটা আস্তে আস্তে তৈরি হতে লাগলো। তবে বৃহস্পতিবারের পূজাটা আমি দিতাম না, শুধু এমনি দিনগুলোতে পূজা দিতাম। বৃহস্পতিবারের পূজাটা দিতাম না কারণ অনেক টাইম লাগবে এটা সেটা করা, কি তখন আর দিতে ইচ্ছা করতো না। তবে এমনি দিনের পূজাটা দিতাম। ওই যে আস্তে আস্তে ঠাকুরের প্রতি একটা মায়া, ভক্তি, ভালোবাসা কিন্তু তৈরি হয়ে যায়, শ্রদ্ধা, সব কিছুই কিন্তু আস্তে আস্তে তৈরি হয়। তবে আমারও ঠিক অমনটাই তৈরি হয়েছে। বিয়ের আগে থেকে ঠাকুর দেবতার প্রতি আমার একটা ছিল, তবে যে পূজাও দিয়েছি আমি, বাবার বাড়িতে পূজা দিয়েছি। তবে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসলাম প্রথম একদমই ভালো লাগতো না। ভালো লাগতো, তবে ওইভাবে পূজা দিতে আমার কি ভালো লাগতো না। তবে তারপর থেকে আস্তে আস্তে দিতে শুরু করলাম। তারপর বৃহস্পতিবারে পূজাটা দিতাম না, সেই দিত। তারপর যখন আমি শিব ঠাকুর বসাই, শিব ঠাকুর বসানোর পর থেকেই কেন পূজার প্রতি অনেকটা, যে কোনো পূজা বলো, তারপর যে কোনো পূজার আয়োজন বলো, সেটা আস্তে আস্তে মন থেকে আমার হতে লাগলো। আর শিব ঠাকুর বসানোর আগে কিন্তু পূজা আমি দিতাম, মানে অন্যান্য পূজার আয়োজনগুলো করতাম, উপোস থাকতাম। আস্তে আস্তে এগুলো আমার ভেতরে তৈরি হতে লাগলো। তারপর শিব ঠাকুর বসানোর পরে এই জিনিসটা আরও বেড়ে গেল আমার, মানে পূজা না দিলে একদমই ভালো লাগে না। তখন থেকে আমি বৃহস্পতিবারের পূজাটা দেওয়াও শুরু করি। আর শিব ঠাকুরের পূজা দেওয়ার পর থেকে প্রত্যেকটা দিন পূজা দিতে না পারলে আমার একদমই ভালো লাগতো না। প্রত্যেকটা দিন কিন্তু আমি পূজা দিই, শুধু মাসের মধ্যে কয়েকটা দিন শাশুড়ি মাই পূজা দেয়, আর তাছাড়া কিন্তু আমি পূজা দিয়ে থাকি। আর এখন এমন হয়েছে পূজা দিতে না পারলে একদমই ভালো লাগে না। আর না খেয়ে বৃহস্পতিবার আর সোমবার এই দুটো দিন না খেয়ে পুজো দিতে ইচ্ছা করে। খেয়ে পূজা দিতে একদমই ভালো লাগে না এই দুটো দিন, তাই চেষ্টা করি এই দুটো দিন না খেয়ে পূজা দিতে। আর এই যে পূজার প্রতি একটা ভালোবাসা বলো, একটা মন বলো, ভক্তি বলো, শ্রদ্ধা, এগুলো আস্তে আস্তে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ভগবান যদি আমার সাথে থাকে ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে। তো কেমন লাগলো জানিও।